وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে ভালোবেসে মহব্বত করে করুণা করে দয়া করে অনেক সংখ্যক মুসল্লিদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে যথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমিনার নয়নমণি মরুর দুলাল তাসদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেটি হলো কোরআন শরীফে অবস্থান করতেছে এমন একটি সূরা যার নাম হলো সূরা হজ। কি নাম? সূরা আল হজ। 17 নম্বর পারা 22 নম্বর সূরা। 17 নম্বর পারার একদম শেষ অংশ, আবার 22 নম্বর সূরা সূরা হজেরও একদম শেষ আয়াত। সুবহানাল্লাহ বিহামদিহি। আয়াতও শেষ, পারাও শেষ। আল্লাহ পাক এখানে কি বলেছেন তার বান্দাদের জন্য, এই বিষয়টা আমাদের সকলে জানা দরকার আছে। কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না যে আপনি তেলাওয়াত করে ছেড়ে দিলেন। আর এর ভিতরে কি আছে, আল্লাহ পাক কি বলেছে, কোরআনের নির্যাস ব্যাখ্যা কি রয়েছে, এই সম্পর্কে আমরা জানলাম না। যদি কোরআনের আয়াতের অর্থ ব্যাখ্যা সম্পর্কে আমাদের জানা না থাকে, সেটা তেলাওয়াত করাতে 10টি করে নেকি পাওয়া যাবে বটে, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হবে না। আর কোরআনের এইটা হকও নয়, শুধু শুনলাম জানলাম না।